হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মাম্মাস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি শেয়ার করতে। আজকে এক জায়গায় পুজো দিতে যাচ্ছি, তো ওর জন্যই ব্লগটা করছি। প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ওই জায়গাটা হয়তো এর আগে ব্লগে কেউ দেখোনি, তো প্লিজ পুরো ব্লগটা দেখো। সবাই রেডি মোটামুটি, আমরাও রেডি, তো বেরিয়ে গেছি। এই যে পুচকুর আজকে পুজো দিতে যাওয়া হচ্ছে, তো প্লিজ পুরো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এই যে রিলস করা শুরু। আয় আয় সো গাইস, আমরা সবাই বাসে উঠে গেছি, আর বাসের মধ্যে গান চলছিল, সবাই নাচতে নাচতে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝ রাস্তায় গিয়েই সবাই বমি করে ফেলে, তার জন্য সবাই অসুস্থ হয়ে পড়ে। আর বমি করার কারণ হচ্ছে বাসটা ছিল এসি বাস, তো কেউ এইখানে বাসে চড়ার অভ্যাস কারোরই নেই মোটামুটি। তো তারপরেও সবাই একটু আনন্দ করতে করতে গেছিলাম। আর যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা বড় কাছারিতে ভাইজির পুজো দিতে। তো বড় কাছারিতে এর আগে কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যারা যাওনি তারা অবশ্যই পুরো ব্লগটা দেখতে থেকো। আর প্রচণ্ড পরিমাণে মজা করেছি। আর দেখো এই দিদাটা বাসের মধ্যে কিভাবে ঘুমাচ্ছে। তো চলো, আমরা বাস থেকে সবাই নেমে পড়েছি, আর দেখো সবার চোখ মুখের অবস্থা কি হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে ক্লান্তি লাগছিল। আর এদিকে দেখো অনেকেই পুজো দিতে এসেছিলো, সবাই দেখো এসে অনেকেই বাজনা নিয়ে এসছে, কেউ কেউ গোপাল ঠাকুর নিয়ে এসছে, মানে যে যার মানসিক যেরকম করে সেরকমভাবেই নিয়ে আসে। তো সত্যি এই ঠাকুরটা ভীষণ জাগ্রত। এর আগে কেউ কেউ যদি গিয়ে থাকো তোমরা সবাই জানতেই পারবে, যারা যারা গেছো। আর যারা যাওনি তারা তো ব্লগে দেখে নিও পুরোটাই। তো বাস থেকে নেমে অনেকটাই হাঁটা পথ, যেহেতু গলি গলি রাস্তা, ওখানে গাড়ি তো ঢোকে না, তার জন্য হাঁটা রাস্তা। হ্যাঁ, টোটোর ব্যবস্থাও করা আছে, কিন্তু আমাদের মনে হলো হেঁটে যাওয়াটাই একটু বেশি মজা হবে, তাই সবাই হেঁটে গেলাম। আর গ্রামের দৃশ্যটাও সত্যি খুবই সুন্দর লাগে। আমরা সব সচরাচর এইসব দৃশ্য দেখতে পাই না, তো খুবই ভালো লাগছিল। হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর শুধু যে আমরা পুজো দিতে যাচ্ছিলাম এরকম কোনো ব্যাপার না, আমাদের মতন অনেকেই ছিল যারা পুজো দিতে যাচ্ছিল। তো এরা হচ্ছে সব ভ্যানে করে চলে গেল, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমাদের সাথে অনেক লোক ছিল, খুবই মজা করেছি। আর প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো তোমরা কত সুন্দর দোকান নিয়ে বসেছে সবাই, অনেক কিছুই বিক্রি হচ্ছিল, আর অনেক কম দাম, যেটা সত্যি খুবই ভালো লাগছিল যেতে। যাই হোক, অনেকটাই রাস্তা, তো চলো পুরো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আমি পুরোটাই ভিডিও নিয়েছি, তো তোমরা পুরোটাই দেখতে থাকো। হাঁটতে হাঁটতে গরমও লাগছিল, কারণ প্রচণ্ড রোদ ছিল। আর যেতে যেতে দেখো এই বজরংবলীর মন্দিরটা হচ্ছিল নতুন, তাই তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিও। তো তারপরে কন্টিনিউ আমরা হাঁটছি অনেকক্ষণ ধরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো দেখো, এবার মন্দিরে গিয়েই তোমাদের সাথে একটু কথা বলবো, তার মধ্যে তোমরা একটু কন্টিনিউ দেখতে থাকো।
তো গাইজ ভিড়টা শুধু একটু দেখে নাও। আর এটাই হলো মন্দির। আর মন্দিরের ভিতরে যেহেতু ফোনটা নিয়ে যেতে পারবো না, তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, তার জন্য মন্দিরের ভিতরটায় ফোন নিয়ে যেতে পারলাম না, সবাই ওখান থেকেই দর্শন করে নিয়ে। আর এখানে মানি স্নান ন্যাড়া করানো হবে, তাই মানিকে এখন জামা কাপড় চেঞ্জ করিয়ে রেডি করানো হবে। তো পুরো কন্টিনিউ দেখতে থাকো এরপরে আর কি। আমরা এখন চলে এসেছি একটু পরে ঘাটে যাব। এই যে মাসি, আমরা এখন চকার দেখছি, চকার কিনবো। কাকু এই চকার গুলোর দাম কত আছে? 30 টাকা। 30 টাকা নিয়ে লাভ আছে। এটাই আমি দেখছিলাম, এটা আমার পছন্দ হয়েছে, এটাই আমি দেখছিলাম। আর এই ওপরের গুলো 30 টাকা, সব 30। এবার এখানে কেনাকাটি আসিনি তো, ওখানেই আছে ভিডিওর মতো। হ্যাঁ না, ভিডিওটা কর। ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। সুন্দর করে খরচা যাবে না। তো গাইজ দেখো আমাদের গুগলু সোনাকে কত সুন্দর সাজিয়েছে। আর ওকে সবাই একটু আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমি পুজো দেবো তারপরে। পুজো দেওয়া শেষে আমরা চলে গেলাম একটা হোটেলে। তো এখানে নিরামিষ ভাত তরকারি ছিল। তো পুরো ভিডিওটা, খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, যেটুকু মানে আমার মেয়ে ক্যামেরা ধরেছিল। তো পরে এসেছিল, যার জন্য হচ্ছে কি ক্যামেরা করতে পারিনি। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, আর খুব বেশি দাম ছিল না, 60 টাকা প্লেট ছিল। খুবই ভালো খেয়েছি। আর এখানে এই যে আমাদের ভাইয়ের বউ, এটা বর্ষা, ও খেতে বসেছে। আমাদের গুগলু সোনাও বসেছে, কিন্তু ও তো এখনো খাবে না, শুধু ওর পুজোটা দেওয়া হলো, অন্নপ্রাশন এখনো হয়নি। তো আবার অন্নপ্রাশনের একটা ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। চলো তো এবার টাটা। আর দেখতে পাচ্ছ মুখ হাত পা ধুলাম, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে আর একদম ভালো লাগছে না। আবার একটু পরে একটা পুজো বাড়িরও ইনভাইট আছে, সেখানেও যেতে হবে। তো চলো আপাতত এই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যেখানে গেছিলাম সেটা হচ্ছে বাবা বড় কাছারি, ওখানে গেছিলাম পুজো দিতে, ভাইজির পুজো। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।